তো দেখো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিই। দেখো, অনেক স্টুডেন্ট আছে এমন যারা পরীক্ষায় শুধু পাস নম্বর তোলার জন্য পরীক্ষা দিতে যায়, অর্থাৎ যাদের এমনি জাস্ট পাস করলেই হয়ে যাবে, অত নাম্বারের দরকার নেই, অত পড়াশোনার দরকার নেই। কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা 90% 95% নাম্বার তুলতে চাও। তাদের ক্ষেত্রে বলি, পরীক্ষায় যে শর্ট কোশ্চেন থাকে আর ব্রড কোশ্চেন থাকে, এই দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ থাকে। কারণ হলো, শর্ট কোশ্চেনে কিন্তু খুব কম পরিমাণ পড়াশোনা বা লেখাপড়া করে লিখে অনেক নাম্বার তোলা যায়, কিন্তু সেক্ষেত্রে একটা বড় কোশ্চেন লিখে যতটা না নাম্বার পাওয়া যায় তার থেকে কিন্তু শর্ট কোশ্চেনে দ্বিগুণ নাম্বার ওঠে। তোমাদেরকে একটু বলি, যদি কোনো কোশ্চেন 2 নম্বরের থাকে আর যদি কোনো কোশ্চেন 8 নম্বরের থাকে, তাহলে 8 নম্বরের একটা কোশ্চেন লেখার জন্য তোমাকে মিনিমাম 3 থেকে 3.5 পাতা একটা উত্তর তোমাকে করে আসতে হয়। তাহলে যদি যিনি খাতা দেখেন তার মনের মতো হয় লেখাটা, তাহলেই তুমি ওই 8-এর মধ্যে 7, না হলে 6.5, 5 এরকম পেতে পারো। কিন্তু একটা 2 নম্বরের শর্ট কোশ্চেনের জন্য তুমি যদি 3টে লাইনও উত্তর লিখে দিয়ে আসো, সেখানে তোমাকে 1.5 থেকে 1 বা 1.5 নাম্বার তোমাকে দেবে। আর যদি খুব ভালো করে লিখতে পারো 5-6 লাইনের মধ্যে, তাহলে কিন্তু তুমি 2-এ 2 পাবে। তাহলে এরকম যদি 4টে কোশ্চেন তুমি পাও, তাহলে সেখানে তুমি 4 দ্বিগুণ 8 নম্বর, একটা গোটা পেয়েছো, তোমার লিখতে হলো না, কিন্তু তুমি 8টা নাম্বার পেয়ে গেলে। সেক্ষেত্রে একটা বড় কোশ্চেন লিখতে গেলে তোমার কিন্তু 3 পাতা 3.5 পাতা লিখেও 8 নম্বর পাওয়া হচ্ছে না বা 10 নম্বর পাওয়া হচ্ছে না। তাহলে কি করব? না, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, শুধু শর্ট কোশ্চেন তো লিখলে হবে না, তার একটা অনেক কোশ্চেন এমন আছে যেগুলো পরীক্ষার আসার মতো, অনেক কোশ্চেন আছে যেগুলো আসবে না, ইম্পর্টেন্ট না, অতটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। সেরকম ধরনের একটা সাজেশান দরকার, যে কোশ্চেনগুলো আমি পড়বো বা পড়ে যাব, তার মধ্যে থেকে যেন, যদি আমাকে 10টা লিখতে বলে, তার মধ্যে যেন আমি 8টা কমন পাই, এরকম একটা সাজেশান দরকার আছে। তো আজকে আলোচনা করবো মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডার যারা পড়াশোনা করো এবং যাদের 3rd সেমিস্টারে ফিলোসফি সাবজেক্টে আছে তাদের নিয়ে। দেখো বন্ধুরা, শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় নাম্বার তোলার ক্ষেত্রে বা সাপ্লি আটকানোর ক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ। কারণ হলো, এই শর্ট কোশ্চেনে কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার ওঠে, যেটা বড় কোশ্চেনের ক্ষেত্রে হয় না। তো যারা সাপ্লি আটকাতে চাও বা ভালো নাম্বার তুলে পাস করতে চাও, তারা অবশ্যই শর্ট কোশ্চেনটাকে ফোকাস করো। এবং যে সাজেশানগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, আশা করি এখান থেকে তোমাদের যদি 15টা কোশ্চেন তুলে দেয়, তো মিনিমাম 8টা কোশ্চেন, এর গত বছরে আমরা দেখেছি মিনিমাম 14 থেকে 15টা কোশ্চেনও আমরা পেয়ে গেছি সাজেশানে। তো আজকে তোমাদের জন্য মূলত রেখেছি শর্ট কোশ্চেনের কিছু সাজেশান, একদম অল্প কয়েকটা সাজেশান, উত্তর খুঁজে খুব ভালো করে রেডি করে পরীক্ষা দিতে যাবে। আশা করি কোনো রকম ফেল বা সাপ্লি তোমার হবে না। তো দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, কমেন্ট করো এবং অবশ্যই একটা করে লাইক করে দাও। আর কি কি সাজেশান আছে তোমরা একটু সেটা দেখে নাও। আর এর আগে যে কথাগুলো আমি বলেছি সেগুলো ভালো করে শুনে, ভালো করে পড়াশোনা করে অবশ্যই পরীক্ষা দাও, কোনো রকম সাপ্লি আসবে না। অনেকেই কমেন্ট করে যে সাপ্লি এসে কী করবো, সাজেশান দিন। তো আমি বলি, এটা যদি কোশ্চেন ইউনিভার্সিটি একই করে, তো এটা তোমাদের যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু এই সাজেশানটা। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে এখানে একটু বলে দিই, তোমাদের যখন কোশ্চেন পেপার হাতে পাবে, ঠিক এরকমই কোশ্চেন পেপারের প্রথম অংশটুকু থাকবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, মার্কিং করে দিচ্ছি। 3rd সেমিস্টার এক্সামিনেশন 2023-24, তোমরা যারা এবার এক্সটার্নাল পরীক্ষা দেবে 2023-24-এর ঠিক কোশ্চেনপত্র এরকম থাকবে। এবার বলছে, দেখো, এটা ফিলোসফি পেপার তোমাদের GE3 বা DSC3 গেল। এবার বলছে এটা তোমাদের মূলত ভারতীয় দর্শন, কিন্তু টাইম কিন্তু থাকবে এখানে দেখতে পাচ্ছ এই 50 নম্বর পরীক্ষা হবে, সময় থাকবে এই যে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাকে শর্ট কোশ্চেনও লিখতে হবে, আবার ব্রড কোশ্চেনও লিখতে হবে। তোমাদের দেখো, এক দাগে থাকে শর্ট কোশ্চেন, একটু ভালো করে খেয়াল করো। এক দাগে এখানে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে 10টা কোশ্চেন লিখতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2 করে, অর্থাৎ 10 দ্বিগুণ 20 নাম্বার থাকবে এই এক দাগের শর্ট কোশ্চেনে। এখানে দেখতে পাচ্ছ এই যে নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একবার দেখিয়ে দিই, এই যে। তো এবার মূলত শর্ট কোশ্চেন নিয়েই সাজেশন। তো সাজেশন কী আছে তার আগে দেখার আগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো, অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিও, আর অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও, তাতে তারাও যাতে এই সাজেশনটা পেতে পারে। তো কী সাজেশন আছে একবার দেখে নাও তোমরা। তো দেখো বন্ধুরা, একদম প্রথম প্রশ্নটা দেখো, বলছে 4 ভাগ দর্শনে কয় প্রকার প্রমাণ স্বীকার করা হয়েছে। এটা হলো তোমাদের
প্রথম প্রশ্ন সাজেশনের। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় প্রশ্ন তোমাদের চার্বাক মতে ভূত পদার্থ কয়টি ও কী কী। এখানে কিন্তু একটু কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, চার্বাক মতে ভূত পদার্থ কয়টি ও কী কী, একই কোশ্চেন। এবার বলছে দেখো পরের প্রশ্ন, স্বভাববাদ কী। পরের প্রশ্ন এখানে তোমরা দেখো 4 নম্বর প্রশ্ন বলছে ন্যায় মতে ব্যাপ্তি কত প্রকার ও কী কী। এবার বলছে 5 নম্বর প্রশ্ন, বৈশেষিক মতে কর্ম কত প্রকার ও কী কী। খুব ভালো করে পড়বে এগুলো, আবারও বলছি মন কান দিয়ে পড়ে যাও, একদম 15টাতে 15টাই কমন পেয়ে যাবে। অল্প কিছু কোশ্চেন, খুব বেশি কোশ্চেন না এখানে। এবার দেখো বলছে সংযোগ ও সমবায়ের দুটি পার্থক্য লেখো, সংযোগ ও সমবায়ের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো বলছে আস্তিক দর্শন বলতে কি বোঝো, যে কোনো দুটি আস্তিক দর্শনের নাম লেখো, যে কোনো। পরের প্রশ্ন বলছে দেখো সন্নিকর্ষ শব্দের অর্থ কী। এরপরে প্রশ্ন দেখো বলছে পরামর্শ কাকে বলে। এরপরে প্রশ্ন বলছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে। খুব ভালো কোশ্চেন এগুলো, অবশ্যই পড়ে যাও, কেউ অবহেলা করে ফেলে রেখো না। এরপরে প্রশ্ন বলছে অব্যাপদেশ্য পদটির অর্থ কী। এরপরে প্রশ্ন বলছে বৈশেষিক মতে দ্রব্য কয় প্রকার ও কী কী। এরপরে প্রশ্ন দেখো অদ্বৈত বেদান্ত মতে পারমার্থিক সত্তা কী কী বা কী। এরপরে প্রশ্ন দেখো বলছে প্রাগভাবের আদি ও অন্ত আছে কি। এরপরে প্রশ্ন দেখো অদ্বৈতবাদ কী। পরের প্রশ্ন বলছে চার্বাক দর্শনে নাস্তিক দর্শন বলা হয় কেন, চার্বাক দর্শনকে নাস্তিক দর্শন বলা হয় কেন। এরপরের প্রশ্ন দেখো বলছে মায়ার দুটি শক্তির নাম উল্লেখ করো। এরপরের প্রশ্ন দেখো বলছে সগুণ ব্রহ্ম কী। এরপরের প্রশ্ন বলছে সামান্য কত প্রকার ও কী কী। এরপরের প্রশ্ন দেখো এগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়ে যাবে, কেননা এরকম কোশ্চেন কিন্তু একটা না একটা তুলে দেবেই। পরের প্রশ্ন বলছে পর্বতটি ধূমবান কারণ পর্বতটি বহ্নিমান, এই অনুমানটির সাধ্য পক্ষ হেতু নির্দেশ করো। এরকম কোশ্চেন কিন্তু একটা অবশ্যই পাবে। তো এরকম 3-4টে কোশ্চেন তোমাদের সাজেশনে আছে, তোমরা সেগুলো একটু ভালো করে দেখে যাও। এবার বলছে ন্যায় সূত্র ও বৈশেষিক সূত্রের প্রণেতাদের নাম উল্লেখ করো। তো বন্ধুরা আবার বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একবার গিয়ে সাবস্ক্রাইব করে আসো। পরের প্রশ্ন দেখো বলছে বৈশেষিক দর্শনে কত প্রকার অভাব স্বীকার করা হয়েছে, তাদের নাম লেখো। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ ঘটে। বলছে একটি রক্তবর্ণ ঘটে। এই যে কোটেশনটা তোমাকে দিয়ে দিয়েছে, এটাতে কোন সন্নিকর্ষ ঘটে সেটা তোমাকে বলতে হবে। এবার বলছে অদ্বৈত বেদান্ত মতে সত্তা কয় প্রকার ও কী কী। পরের প্রশ্ন বলছে পঞ্চ অবয়বী অনুসারে অবয়বগুলি কী কী। পরের প্রশ্ন দেখো বলছে মতে কয় প্রকার প্রমাণ স্বীকার করা হয়। পরের প্রশ্ন দেখো বলছে দেখো ব্যাপ্তি কাকে বলে। এরপরে আরও আছে, একটু দেখতে থাকো। পরের প্রশ্ন বলছে সামান্য জাতির মধ্যে পার্থক্য কী, সামান্য ও জাতির মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্ন দেখো বলছে ব্রহ্মসূত্রের রচয়িতা কে। পরের প্রশ্ন বলছে দেখো এই যে একটা প্রশ্ন, নিচের অনুমানটির মধ্যে সাধ্য পক্ষ এবং হেতু নির্দেশ করো। শব্দ নিত্য, কেননা এটি একটি গুণ, এর মধ্যে তোমাকে পক্ষ, সাধ্য এবং হেতু বের করতে বলছে। পরের প্রশ্ন বলছে দেখো অযুত সিদ্ধ পদার্থগুলির নাম লেখো। এবার পরের প্রশ্ন বলছে দেখো শঙ্করের মতে জগৎ কোন অর্থে মিথ্যা। পরের প্রশ্ন বলছে যদৃচ্ছাবাদ কী। এরপরে প্রশ্ন দেখো পর্বতটি ধূমবান কারণ পর্বতটি বহ্নিমান, অনুমানটি সাধ্যপক্ষ হেতু নির্দেশ করো। এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে। এরপরে প্রশ্ন দেখো বলছে ন্যায় মতে প্রমা কয় প্রকার ও কী কী। আর লাস্ট প্রশ্ন হলো শঙ্করের মতে ব্রহ্ম ও জীবের সম্বন্ধ কী। শঙ্করের মতে ব্রহ্ম ও জীবের সম্বন্ধ কী। তো পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। অনেক আগেই তোমরা সাজেশন পেয়ে গেছো, পড়াশোনা শুরু করে দাও, অবশ্যই পাস করে যাবে। শর্ট কোশ্চেনে এই যে 36টা কোশ্চেন আমি দিয়েছি, এর মধ্যে 15টা কমন পেয়ে যেতে পারো। তো কেউ অবহেলা করো না, ফেলে রেখো না, এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, কেননা পরের ভিডিওতে আরেকটি সাজেশন আসতে চলেছে।